মাছ লেকটাতে প্রচুর এরকম ভালো লাগে। পরে একবার আসার হ্যাঁ ইচ্ছা থাকলো, ডিম্পি আসলে আবার হয়তো আরেকবার আস। কি মজা! করে গোপাল দাদা এখন হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে একটা নতুন নতুন ব্লগে একদম পুরো ওয়েলকাম জানাচ্ছি। আর এখন বাজে সকাল 6:30। তোমাদেরকে গতকালকের ব্লগে বলেছিলাম আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি সকাল সকাল। কথা ছিল 5:30 নাগাদ বেরোনো, তো বাঙালি টাইম 1 ঘন্টা লেট। 5:30 জায়গায় 6:30 বেজে গেছে। রেডি একদম পুরোপুরি আমি রেডি হয়ে গেছি, খালি জুতোটা পরবো বেরোবার আগে জাস্ট। আর একদম সব কিছু গোছগাছ করা, মানে প্যাকিং যা যা নেওয়ার ছিল যা যা সব কিছু হয়ে গেছে। আর মেহু ঘুমাচ্ছে এখনও, মেহুকে ওঠায়নি। মেয়েকে জাস্ট কোলে নিয়ে বেরিয়ে যাবো, ওকে পরে গাড়িতে রেডি করে দেবো। পরে ও সোয়েটার টোয়েটার মোটামুটি 1-2 পরেই থাকে, ওকে কম্বল দিয়ে জড়িয়ে বেরিয়ে যাবো। তো চলো আজকের ব্লগটা ভালো এক্সাইটিং হতে চলেছে, দেখতে থাকো। সারাদিন আগে আমরা যেখানেই যাই করি সব তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালোই লাগবে। তো চলো আজকে দিনটা এখন থেকে স্টার্ট করা যাক, তোমরা সাথে থাকো। আমরা একদম রেডি, এই যে মেহুও ঘুম থেকে উঠে রেডি। আমরা এই যে এখন বেরোচ্ছি, মনোজ রেডি, সবাই রেডি, বেরোচ্ছে এখন আমরা জাস্ট। সবাই তাকা, সবাই দেখো আমরা টাটা যাচ্ছি, আমরা বের হয়ে গেছি, টাটা ঘুরতে যাচ্ছি। মনোজ সামনে, দেখানো যাচ্ছে না, এত কুয়াশা কিচ্ছু দেখাই যাচ্ছে না, খুব কুয়াশা। কোনো লাভ ছিল না আগে বেরোয়, এত কুয়াশা যাওয়া যায় না। ওদের পিকনিকের মেন লোক পিকনিকের সকালটাই শুরু হলো কি তোমার চা দিয়ে, লাল চা, উপরে ঘন কুয়াশা। হ্যাঁ মিমি চা দিল ওকে সকাল সকাল, একদম সকাল সকাল 1 কাপ লাল চা, মন একদম খুশি। যাওয়া গেল হাততালি 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 হবে। বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা, কুয়াশা প্রচন্ড চারিদিকে। এখানে হচ্ছে ভাউচার কাটা হলো, তারপরে এই কারেন্সিগুলো মানে নোট চেঞ্জ করতে হয়, তো ইন্ডিয়ান কারেন্সি দিয়ে নেপালের কারেন্সি নিতে হবে, ওইসব হলো। চাও খাওয়া হলো, এখন আমরা আবার রওনা দেবো। নেপালের কারেন্সি কত 150, এটা 20 টাকা, 20, হ্যাঁ 20 টাকা। আর 20 টাকা, 5 টাকা, এটা কয় টাকা? এটা 5 টাকা। 5 টাকা এত বড় নোট? ও 5 টাকা, হ্যাঁ কাকা কাকা, এই তো দেখি ঘুম। মেহু একদম ঘুমাচ্ছে, আর আমরা এই যে হ্যাপি ল্যান্ডে জাস্ট এখন পৌঁছে আবার গাড়ি রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া হলো। চা খেয়ে এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, টিকিট কাটার ব্যাপার আছে, ওদিকে যাই। আমরা এখন ঢুকছি এই যে হ্যাপি ল্যান্ড। এটা অ্যামিউজমেন্ট পার্ক টাইপের, অনেক রকম রাইড ফাইড আছে, অনেক কিছু। তো আমরাও আজকে প্রথমেই আসলাম, যাই ভেতরে, তোমাদের সাথেও শেয়ার করব কি আছে না আছে ভেতরে সাথে। এখানেও বেশ ভালোই ঠান্ডা লাগছে এখনো। আর মেহু সারা রাস্তা ঘুমালো না, এখানে এসে লাস্টে ঘুমিয়ে গেল গাড়ি থেকে নামার জাস্ট আগে। দেখি কতটুকু একটু ঘুমিয়ে নিক, তাহলে ওরও মুডটা ভালো হয়ে যাবে। এই তো কাকু উঠে গেছে, দেখি এই তো কাকু আসার পরেই শুরু হয়ে গেছে একদম। পার্কটার এন্ট্রান্স থেকে এটাই মনে হচ্ছে যে গোটা পার্কটা মানে ফটোজেনিক বানানো আছে, মানে ওই ধরনেরই এটার ডিজাইনটা করা, যে বিভিন্ন মানে ভালো বেশ ফটো ভিডিও এইসব খুব সুন্দর হবে, মানে চারিদিকে ওই ধরনেরই ফোয়ারাটা বেশ সুন্দর লাগছে দেখতে, একদম গ্লোবের ডিজাইন করা। হ্যাঁ খুব খারাপ সময় ঘুমালো মেয়েটা। হ্যাঁ পায়েল
তুমি তো সবার জন্য চশমা নিয়ে আসছো। কাজ এগুলা তোমার মতো লোকের জন্য না, এটা বাচ্চাদের বসার। হ্যাঁ, লেজ ছাড়া হাতি, লেজ ছাড়া হাতি এটা। চলো চলো ওদিকে যাই। হায় রে বেচারা রে, বাচ্চাটা একদম এমন টাইমে ঘুমালো। কাকিমণির গোপাল, দুই গোপাল এখানে একদম বসে গেছে সুন্দর করে। গোপাল দাদা এখন খাবে ব্রেকফাস্ট হচ্ছে ওদের এখন, চকলেট দিয়ে আর মিষ্টি দিয়ে। না তাহলে কি রাম সন্দেশ, চকলেট দিয়ে এখন ওদের ব্রেকফাস্ট হচ্ছে। ওদের একদম সুন্দর জায়গাটা হয়ে গেছে বসার। হ্যাঁ বসে বসে দেখো, তাই না? বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর হলো। সবাইকেই দেখতে পাবে, থাক। হ্যাঁ, ওকে খাওয়ালাম, আগে খাইয়ে নিলাম ওখানে এক জায়গায় বসে। খাইয়ে নিয়ে এখন আমরা যে ভেতরের দিকে যাচ্ছি। অনেক কিছু আছে বেশ দেখার, অনেক কিছু রকম আছে টুকটাক, ভালোই বেশ কিছু রাইডও আছে। তো যতটা পসিবল হচ্ছে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। আর মেহু এখন হেঁটে হেঁটে চলে গেছে অলরেডি ওর পাপার সাথে সামনে অনেকটাই। চলো যাই ভেতরটায়, খুব সুন্দর সুন্দর কিছু কিছু জিনিস আছে। এই দেখো, এটা হচ্ছে মিনি তাজমহল এখানে। আর ওই যে মেহু নিজে নিজে একা একাই হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, ছোটর মধ্যে খারাপ না, বেশ ভালোই। দেখি সোনা, দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও, জুতা খুলে গেছে, জুতা খুলে গেছে ওর। দেখি এই যে এই যে এই যে চশমাটা পরো, চশমা পরো। দেখি না, পরাই দাও তো, পরাই দাও তো চশমা। ও নামার চেষ্টা করতেছি, দেখ না ভয় পাচ্ছে তারা। প্রচুর বড় এরিয়া নিয়ে, জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে। রাইডগুলো এখনো বন্ধ কেন যে বুঝতে পারছি না, হয়তো এখনো টাইম হয়নি নাকি রাইডগুলো চালু হওয়ার, কিন্তু বাদবাকি তো সবই খোলাই আছে। এই যে এই যে মার কাছে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এদিকে যাই, আমরা এদিকে দেখি, আমরা এদিকে দেখি। চলো চলো চলো। হ্যাঁ, আয় আয় আয়। হ্যাঁ, না বললাম এর আগে রিয়েল তাজমহলের সামনে ছবি তুলছি, তখন তো ব্লগ করতাম না। এইবার তো একদম দিদি তাজমহলের সামনে হলো। আসো আসো আসো, হাঁটা দেখো, হাঁটা দেখো, দৌড়াদৌড়ি করে যাচ্ছে। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। একটা ফুলের একটা দোলনা আছে, সুইং ওরকম, এখানে ভিড়, লোকের লাইন দিয়ে উঠছে। আমরা ভাবলাম উঠবো, দেখি এখন কখন একটু ফাঁকা হয়। খুব সুন্দর দেখতে, বেশ ভালো ফটো টটো হবে এখানটায়, ওর জন্যই এত ভিড়। কই আসো আসো, ঘোড়াও আছে এখানে। হর্স রাইড হয় নাকি এমনি অন্য কিছু কারণে বোঝা যাচ্ছে না। এই যে দুটো আছে, ও হরিণও আছে। কোথায় গো? ও হরিণও আছে, এই যে হরিণ। ওই দোলনাটায় না, এই যে এই যে একটা হরিণ আছে, বেশ সুন্দর, বেশ বড় হরিণটা, অনেকটাই বড় হরিণটা। হরিণটা দেখছো? আর মেহু তো নিজেই হাঁটবে, কাউকে কোলে উঠবে না। মিনি জু, এখানে অনেকগুলো বাদর আছে। হ্যাঁ, মা বলছে ওদের সাথে ছবি তুলবে এখন। গায়ে তো গন্ধ হবেই, নোংরা না, স্নান করছে নাকি ওরা? এদিকে কি আছে? ময়ূর আছে, ময়ূর।
কেমন ময়ূর এটা? এটা কি ধরনের ময়ূর এটা? না কেমন আজব, আমি এরকম ময়ূর কখনো দেখিনি। কিন্তু না মানে ময়ূরের জন্য লেজ হয় বড়। এইটাকে একটু দেখতে দাও ময়ূরের মতো, এর দেখতে দাও ময়ূরের মতো, কিন্তু বাকিরা তো ময়ূরের মতো দেখতে না। হ্যাঁ এইটা অরিজিনাল, এইটা হচ্ছে অরিজিনাল ময়ূর যেরকম হয় দেখতে, ন্যাচারালি যেরকম দেখেছি এর আগেও। যদি পেখমটা মেলতো। মনে হচ্ছে এটা অস্ট্রিচ মনে হচ্ছে, এটা দেখে তো আমার লেখা নেই কিছু নাম, আমার তো মনে হচ্ছে অস্ট্রিচ। এই যে গাছুলকাতেই ব্যস্ত এরা। মানে এই যে এটাও আরেকটা ফটো তোলা রিলস বানানোর জায়গা, মানে চারিদিকে যেদিকে তাকাবে সব দিকে দেখবে ফটো তোলার আর রিলস বানানোর জায়গা। ওদিক দিয়ে আমরা যাচ্ছি ওই টপে, এখান থেকে গোটা পার্কের ভালো একটা ভিউ পাওয়া যায়। আমরা এখন এদিক দিয়ে জন্য উঠছি। এখানটায় দাঁড়ালে পুরো মানে অ্যামিউজমেন্ট পার্কটার পুরো একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। অনেকটা বড়, আমরা মানে এখনো 50%ও কভার করতে পারিনি। অনেক বড়, আমরা মানে 50%ও এখনো কভার করতে পারিনি। না ওদিকে তোমাকে হাত ছাড়া যাবে না। জাস্ট কিছুটাই ঘুরলাম, এখন ওই যে ওপরের ওটা থেকে নামলাম, নেমে এখন যে কোন দিকে যাবো অনেক কিছু আছে দেখার। আর এত রোদ, গরম লাগছে, খুব গরম লাগছে। কোথায়? মানে আইফেল টাওয়ারে আদলে, যেমন তাজমহলের মতো ওরকমই। জায়গাটাতে হাঁটতে এত ভালো লাগছে, গাছগুলোতে পুরো ছায়া, আর সব দিকে এত চড়া রোদ না, গরম লাগছে। আর এই জায়গাটা দিয়ে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব আরাম লাগছে এই জায়গাটা দিয়ে হেঁটে। এই জায়গাটায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ ধরে খুব আরাম লাগছিল এই জায়গাটা দিয়ে। এখন যাই একটু ওদিকে, অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, আবার একটু ওদিকটায় যাই। সবাই চলে গেছে ওইদিকে, চলো আমিও যাই। আর ওখানে দূরে দেখতে পাচ্ছ আইফেল টাওয়ারের আদলে যেরকম একটা ছোট তাজমহল আছে, ওরকমই একটা আইফেল টাওয়ারের মতো বানানো আছে। আর ভেতরেও যে হর্স রাইড হচ্ছে, দুটো হর্স যে দেখালাম ঘোড়া, ওগুলো আবার হর্স রাইডও হচ্ছে। ওই যে এদিকে তুমি নেমে যাও। এদিকে তাকা। ভালোই লাগলো এখানে। আর হচ্ছে ওয়াটার রাইডগুলো সব বন্ধ, জিপ লাইন আছে, কিন্তু জিপ লাইনে প্রচুর টাইম লাগবে, লাইন আছে অনেক, মানে একজন করে যাওয়া আসা অনেক সময় লেগে যাবে। তো এখন আমরা এদিক থেকে দেখি, আর খুব একটা দেরি করবো না, আবার আমাদের অন্য জায়গাতেও যাওয়ার আছে, অন্য স্পটে। তো এই যে সবাই এখানেই আছে একদম। এরপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার এনেছি সব। এবার অন্যদিকে যাই দেখি। আয় আয় বাবা আয়। মেহু নিজের মনে আজকে পুরো আনন্দ করে নিল, ও কিন্তু আজকে দারুণ আনন্দ করে নিল একা একা নিজের খুশিতে। এটা একটা কিরকম একটা বানানো, সব পাথর এরকম করে, দেখি ভেতরটায় কি আছে। জল ভিজা, ওই যে ধোয়ানো নাকি সকাল থেকে। পায়েল এখানে পুরো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ও পায়েল ফটো তুলবে যেন দাঁড়ালো। জায়গাটা বেশ ভালো লাগছে।
জাস্ট ব্রিজটা এরকম মাঝখানে। এই যে আসছে মেহু আর ওর পাপা চলে আসছে, এই যে দাঁড়াও কিচ্ছু হবে না। জল বেরোচ্ছে মাঝে মধ্যে, তার জন্য গোটা এরকম এই জায়গাটা ভেজা। আমরা তো ভাবলাম এমনি হয়তো এরকম বানানো। মিনি ছোট সাইজের প্লেন রাখা আছে, যেরকম নেপাল এয়ারওয়েজের প্লেন যেরকম, মানে ওই ধরনের একটা ছোট রেখেছে জাস্ট দেখার জন্য ওরকম। আর বিভিন্ন রাইড তো আছে এইসব দিকে, এই যে ড্রাগন ট্রেন যে রাইড, ওই রাইড আছে, ওদিকে নাগরদোলাও আছে, সবই রাইড আছে বিভিন্ন রকমের। আর এই যে এই যে এই যে এই যে মেহু সোনা, দেখো কাউকে দেখে না, একা একা চলে যাচ্ছে। এটা দারুণ বড় একটা ওয়াটার বডি, ওই যে জিপ লাইন হচ্ছে, জিপ লাইন এখানে অনেক বড়। এটা ওয়াটার বডিটা মাঝখানে বানিয়েছে, এখানে বোটিং হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ওই যে বোটিং হচ্ছে ওইদিকে। আমরা চল এখন আমরা এদিকে যাব। ঘোরা তো হলো অনেকটাই মোটামুটি, তাও সব কমপ্লিট এখনো হয়নি, আর আজকে গাড়িতে কমপ্লিট করা যাবেও না। এখন আমরা আরেক জায়গাতেও যাওয়ার প্ল্যান আছে, যেহেতু অলরেডি 12:30 বাজে। এখন আমরা এখান থেকে বেরোয় যাবো, আর বেশিক্ষণ লেট করব না। স্পটটা ভালোই আছে, বেশ ভালো, অনেক কিছু আছে দেখার না, অনেক কিছু আছে, অনেক কিছু আছে দেখার। মানে এখানে সারাদিন স্পেন্ড করার মতো, বাচ্চা টাচ্চা নিয়ে আসলে সারাদিন ভালো মতো স্পেন্ড করা যাবে, মানে লোক বেশ এনজয় করবে, বাচ্চারা সারাদিন ঘুরতে পারবে। আমাদেরও ভালোই লাগলো, আজকে প্রথমবার আমরা এসেছি এখানে, ভালো লাগলো। পরে একবার আসার হ্যাঁ ইচ্ছা থাকলো, ডিম্পি আসলে আবার হয়তো আরেকবার আসা হবে। প্রচুর এখানে লোক এসছে আজ, দারুণ ভালো হয়েছে। মানে এটা ডেভেলপিং, আরো অনেক কাজ হওয়ার বাকি রয়েছে। আমরা সিমলা উঠছিলাম, এত বড় ওয়াটার রাইডগুলো কোনো কিছুই শুরু হয়নি এখনো। আমরা সিমলা উঠছিলাম, ভালো মজা লাগে। হ্যাঁ অনেক কিছু আছে, ভালোই বসেছিলাম, জায়গাটা ভালো। কি ভালো করে আমাদের সারাদিন ঘোরা, মানে সারাদিন ঘোরা এখানে। বললাম তো ওই জঙ্গলে না যায় খাবার এখানেও রান্না করে নিতে হবে। না মানে ব্যাপার কি, এখানে হয় রান্না, হ্যাঁ রান্না করে খাও, নালে তুমি কিনেই খাও, কিন্তু সারাদিন ঘোরার মতো অল্প টাইমে। তো মাছ লেকটাতে প্রচুর এরকম কালারিং বড় বড় মাছ আছে, প্রচুর মাছ। যেরকম আমাদের সব লাঞ্চ রেডি করে আনা হয়েছে বাড়ির থেকে, ওরকমই এখন লাঞ্চ সব সার্ভ করা হচ্ছে সবাইকে। এই যে রুটি, আলুর দম, পায়েস আর পনিরের তরকারি, এই হচ্ছে আমাদের মেনু। এই যে সবাই সার্ভ করছে। হ্যাঁ এখন এই যে আমরা সবাই খাবো, আমরা এই জায়গাটা একটা বসলাম এখানে এসে, সবাই এখন খাওয়া দাওয়া করবো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের এখানে লাঞ্চ হয়ে গেল, ওখানে বসে আমরা সবাই মিলে লাঞ্চ করলাম। এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে এখন আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো চলো দেখতে থাকো তোমরা বাকিটা। আর একসাথে দুটো ভিডিও আমি দেবো না, এই ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওটা নেক্সট পার্ট থেকে শুরু হবে আরেকটা ভিডিও। আর এখানে এখন প্রচুর শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে, প্রচুর গাড়ি, প্রচুর লোক। এই যে জাস্ট আমরা এখন বেরোচ্ছি।